মোবাইল ফোন গ্রাহকদের জন্য 1 দিন ও 3 দিন মেয়াদে ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। সোমবার সকালে তিনি এ তথ্য জানান। এর আগে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালু করা হবে। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 দিন ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 7, 30 ও আনলিমিটেড 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70%, অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদি প্যাকেজ। নতুন ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় গ্রাহক। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। রোববার বিটিআরসিতে 4G নেটওয়ার্ক চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 দিন ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ নিয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 দিন ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ অফার করেছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবিও। সোমবারের মধ্যে 1 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন। বিটিআরসির তথ্য অনুযায়ী 2023 সালের নভেম্বরে দেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা 19 কোটি 36 লাখে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে 4টি মোবাইল কোম্পানি। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক 8 কোটি 21 লাখ 40 হাজার, রবির 5 কোটি 83 লাখ 80 হাজার, বাংলালিংকের 4 কোটি 33 লাখ 80 হাজার। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা 1, 3, 7, 30 ও আনলিমিটেড 5 মেয়াদে 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।